আচ্ছা, প্রথমে তো আমাদের অ্যাপ্রিশিয়েট করতেই হয় আমাদের দ্য ম্যান বেকি লিঞ্চকে। তোমরা সবাই জানো যে বেকি লিঞ্চ রাসেলমেনিয়ার পরেই তার একটুখানি টাইম অফ নেওয়ার কথা ছিল, আর উনি একটুখানি সেথ রলিন্সের সাথে একটুখানি টাইম কাটাতেন, কিন্তু না, যেহেতু রিয়া রিপ্লি টাইটেল রিলিঙ্কুইশ করতে হলো ইনজুরির কারণে, তখন ট্রিপল এইচ ভাবলো যে একটা স্টার পাওয়ারের দরকার, তাই জন্য বেকি লিঞ্চকে ডেকে নিল। আর আমরা দেখলাম যে এই ব্যাটেল রয়্যালে বেকি লিঞ্চ হয়ে গেল ওমেন্স চ্যাম্পিয়ন। আর অবভিয়াসলি বেকি লিঞ্চকে তো করতেই হতো, কারণ অবভিয়াসলি তিনি একজন এন্টারটেনার। তো কোনটা ফ্যান্সদের জন্য জরুরি, কোনটা বিজনেসের জন্য জরুরি, তো তার জন্য তাকে কি আর বলা চলে, মানে তার হাজবেন্ড ওখানে রয়েছে তো ওনাকে চলে আসতে হলো, কিছু বলা নেই। তো অবভিয়াসলি বেকি লিঞ্চের এবার দরকার একটুখানি ব্রেক। তো আজকে তার ছিল লাস্ট ম্যাচ তার কন্ট্রাক্টর। হ্যাঁ, এই কন্ট্রাক্টটা এই সপ্তাহে শেষ হয়ে যাবে, আর বেকি লিঞ্চ আজকে লাস্ট ম্যাচ খেললো তার কন্ট্রাক্টে। কিন্তু সব থেকে বড় টুইস্ট এটাই যে ফ্যান্সরা কথা বলছে ভাই বেকি লিঞ্চ এখনো পর্যন্ত নতুন কন্ট্রাক্ট সাইন করেনি। আর বেকি লিঞ্চ নিজেও একটা ফটো শেয়ার করলো যেখানে বললো টু বি কন্টিনিউড। এবার দেখো প্রচুর ফ্যান্সরা কথা বলছে বেকি লিঞ্চ কি তাহলে ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যাচ্ছে, যেমন এজ তার লাস্ট ম্যাচ খেলে AEW-তে চলে গেছিল, তাহলে কি বেকি লিঞ্চও এরকম কিছু করতে চলেছে? ভাই আমি 1% এক্সপেকটেশন রাখবো না যে বেকি লিঞ্চ ডাব্লিউডাব্লিউ ছেড়ে অন্য কোথাও যাবে, কারণ বেকি লিঞ্চের টাকার লোভ নেই। না, এটা ঠিক যে তোমরা সবাই জানো যে কালকে ডাবল আর নাথিং এ MJF রিটার্ন করেছে, আর কিছু রুমার্স এসছে। দেখো রিপোর্ট আমি বলবো না, কিন্তু কিছু রুমার্স বেরিয়েছে যে MJF নাকি এবছরের শুরু থেকে মানে জানুয়ারির সময় থেকেই নাকি ভাবছিলেন যে উনি ডাব্লিউডাব্লিউতে জয়েন করবে, আর AEWর সাথে কোনো সাইন করেননি। কিন্তু টনি খান তো ভাই ছেড়ে দেবে না, কারণ টনি খানকেও তো ভাবতে হবে যে ভাই সবাই তো চলে যাচ্ছে, উৎপটাং কাজকর্ম হচ্ছে, তো আমাকেও তো বাঁচিয়ে রাখতে হবে এই বিজনেসকে। তো তাই জন্য টনি খান MJF কে নাকি ডাব্লিউডাব্লিউর টপ 3 হাইয়েস্ট পেড রেসলারদের নাকি অ্যামাউন্ট বলা চলে তাকে অফার করেছে। আর ব্যাস, MJF জাস্ট মনে মনে এটাই ভাবলো যে আমার প্ল্যান সাকসেসফুল, আর MJF সাইন করে নিল। তো কিছু বলার নেই ভাই, MJF তো চলে এসছে, আর MJF কিন্তু বলেছে যে আমি কোথাও যাব না। আর অবভিয়াস দেখো MJF কেও তো কিছু দেখাতে হতো যে হ্যাঁ ভাই আমি AEW ছেড়ে যাবো না, তার জন্য তিনি ট্যাটু করে নিয়েছেন, আর উনি এসেই মানে একদম শুরু করে দিয়েছে আমি কোথাও যাব না, ভিন্স ভিভের নাম তুলেছে, মানে হ্যান ত্যান, মানে MJF এর প্রোমো দেখেই বোঝা যাচ্ছে ভাই MJF এর মাথায় কি ছিল। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে ট্যাটু তো সার্জারি করে উঠে যাবে, क्योंकि मैं चूतिया हूं, मेरा दिमाग चूतिया है। সো এনিওয়ে গাইস, এবার যদি আমরা আজকে মেন অ্যাট্রাকশনে আসি যে ভাই রয়ের মধ্যে সেটা হয়ে গেল যেটা আমরা হয়তো একটুখানি অপেক্ষায় ছিলাম। এবার আমারও মনে হয়েছিল যে এটা হয়তো হবে, কিন্তু একটু টাইম করে হবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এটাকে যে এত ফাস্ট চালাচ্ছে সেটা তো ভাই আজকের সত্যি খুব ধামাকেদার ছিল। অবভিয়াসলি লিভ মর্গানের ফার্স্ট টাইটেল ডিফেন্স ছিল আফটার তার টাইটেল উইন, আর ডেফিনেটলি তিনি স্টিল কেজ ম্যাচের মধ্যে টাইটেল রিটেন করলেন বেকি লিঞ্চের এগেনস্টে। কিন্তু ম্যাচে তো যা খুনসুটি চললো যে হ্যাঁ ডমিনিক মিস্ট্রিও লাস্ট টাইম চেষ্টা করেছিল যে হ্যাঁ কিছু করবে, আর ডমিনিক মিস্ট্রি অ্যাকচুয়ালি বলা ছিল বেকি লিঞ্চকে হেল্প করতে গেছিল, কিন্তু ওখানে এমন অ্যাঙ্গেলটা ছিল ভাই ব্রন স্ট্রোম্যানের ওই দৌড়ে আসাটা কিন্তু ভাই লেভেলের ছিল, ভাই ডমিনিক মিস্ট্রিকে লাগলো, আর ডমিনিক মিস্ট্রি এমন ধাক্কা খেলেছে বেকি লিঞ্চকেই ধাক্কা হয়ে গেল, আর কিছু বলেনি। আর সেখান দিয়ে লিভ মর্গান বেরিয়ে পড়লে, এবার লিভ মর্গান বেরিয়ে এসে অবভিয়াসলি ডমডম আমাকে দুবার হেল্প করেছে, তো রিওয়ার্ড তো দিতেই হবে, ব্যাস কিছু বলার নেই ভাই। আজকে সোশ্যাল মিডিয়া তাণ্ডব হয়ে গেছে ভাই, আর কি বলবো। কিন্তু হ্যাঁ, এই সবকে যদি কেউ মজা নিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের বার্ডি ম্যাথিউস, কারণ তোমরা জানোই যে মানে প্রচুর ফ্যানরা তাকে মানে চাটন মারে যে ভাই তোর গার্লফ্রেন্ড কি করে যাচ্ছে, রিয়া রিপ্লি তুই কিছু বলছিস না। বাট হ্যাঁ, বার্ডি ম্যাথিউস এটাই বলেছে ও তো শুধুমাত্র জাস্ট সাথে আছে, আমি তো না, এটা ঠিক যে বার্ডি ম্যাথিউস ভাই আলাদাই এনজয় করবে নিশ্চয়ই ভাই, যে অ্যাঙ্গেলটা হয়েছে নেক্সট লেভেলে। কিন্তু এটাও ঠিক যে ডাব্লিউডাব্লিউ এই জাজমেন্ট ডে কে কিন্তু এখন মানে সত্যি বলতে গেলে খুবই সিনেম্যাটিক ওয়েতে কিন্তু বিল্ড করছে। আর তোমরা ধরেই নাও যে পুরো সামার স্ল্যাম থেকে, মানে হ্যাঁ এটা আমি আমার তো ভাই এটাই মনে হচ্ছে এটা শুধুমাত্র সামার স্ল্যাম অব্দি হবে না, এটা একটা লং টার্মে কিন্তু হবে। তার থেকে শুরু করে দেখো অবভিয়াসলি রয়ের মধ্যে কিন্তু এখন খুব ভালো ভালো স্টোরি লাইন চলছে, যেমন আমরা জাজমেন্ট ডেকে নিয়ে তো কথা বলবোই, তার থেকে শুরু করে ভাই ওটিস চ্যাট গেবল যেরকমভাবে অ্যাঙ্গেল চলছে, মাঝখানে স্যামিজেন, এখন ওটিসের কি ডিসিশন, ওটিস কি চ্যাট গেবল এগেনস্টে টার্ন করবে, তো অ্যাঙ্গেল কিন্তু খুব ভালো মতো চলছে। হ্যাঁ, ওটাকে নিয়ে আমরা আলাদাভাবে ডিসকাশন করবো, কিন্তু যদি আমরা মেন জায়গায় আসি যে হ্যাঁ
যেটা হলো যে ভাই ডমিনিক মিস্ট্রিও না চাইতে আবার হেল্প করে ফেললো আর লিভ মর্গানের থেকে এমন রিওয়ার্ড পেলো আর কিছু বলেনি। আর মানে তোমরা অ্যাঙ্গেলটা ভাবো যে কোথায় কোথায় মানে চলছে, যে ওইদিকে আমরা দেখতে পাচ্ছি ভাই ডেমিয়ান প্রিস্ট, ভাই ডেমিয়ান প্রিস্টকে অনেকটা ডিটেকটিভের মতো মনে হচ্ছে। ভাই ডেমিয়ান প্রিস্ট সব দেখছে কিন্তু কিভাবে অ্যাক্ট করছে, তো সেটা একটা নেক্সট লেভেলের। ভাই ডেমিয়ান প্রিস্ট ডমিনিক মিস্ট্রিওকে বলছে ভাই তুই করছিসটা কি হচ্ছে ভাই তোর সাথে, এরকম ব্যাপার। তার থেকে শুরু করে জেডি ম্যাকডোনা, ভাই জেডি ম্যাকডোনা ব্যাক স্টেজে নাকি লিভ মর্গানের সাথে কথা বলেছে, আর ডেমিয়ান প্রিস্ট এমন ভাবে কথা বলেছে ভাই হ্যাঁ এই মালটা তো একটু বেশি কথা বলছে। আর মানে জেডি ম্যাকডোনা শখ, ভাই এ জানলো কি করে এরকম ব্যাপার। তো অবভিয়াসলি বলা চলে সবারই যেন লিভ মর্গানের সাথে কোনো না কোনো অ্যাঙ্গেল মানে ডব্লিউডব্লিউই আজ দিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ এখনো পর্যন্ত ভাই ডেমিয়ান প্রিস্ট সর্ষের মধ্যে ভূতটা তো খুঁজে পায়নি, যে ফিন ব্যালারও কিন্তু লিভ মর্গানের সাথে একই কারে এসেছিল তোমরা জানো যে সেই রতে, কিন্তু ওটা তো এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। কিন্তু এটা ঠিক যে ভাই ডব্লিউডব্লিউই কিন্তু জাজমেন্টের প্রত্যেকটা মেম্বারকে মানে ডেমিয়ান প্রিস্টকে বাদ দিয়ে প্রত্যেকেই কিন্তু মানে লিভ মর্গানের সাথে কিন্তু একটা কিন্তু কানেক্ট করে করে কিন্তু অ্যাঙ্গেল করেছে, আর এটা কিন্তু প্রচুর কিছু লিড করছে। এবার দেখো অলরেডি আমি এটাকে নিয়ে কথা বলছিলাম যে হ্যাঁ ডব্লিউডব্লিউই হয়তো এরকম অ্যাঙ্গেল করতে পারে যে জাজমেন্ট ডেকে ভেঙে দেবে, আর সেটা হবে যে লিভ মর্গান সাডেনলি এমন একটা অ্যাক্ট করবে, তার জন্য ফিন ব্যালার আর ডমিনিক মিস্টেরিও, দেখো আমি ভেবেছিলাম বোধহয় যে ডমিনিক মিস্টেরিও না, ওখানে হয়তো জেডি ম্যাকডোনা হতে পারে, কিন্তু এখানে তো মনে হচ্ছে ডমিনিক মিস্টেরিও কোনো একটা অ্যাঙ্গেল হতে পারে। তার চক্করে পুরো ভাবো মানে ফিন বেলা ডমিনিক মিস্টেরিও আর লিভ মর্গান এক সাইডে, আর এদিকে ডেমিয়ান প্রিস্ট পড়ে থাকবে, আর হ্যাঁ জেডি ম্যাকডোনাও কি ওদিকে চলে যাবে, তো সেটাও একটা খুবই বড় ব্যাপার। ঠিক কিন্তু আমরা দেখবো যে ডেমিয়ান প্রিস্ট লাস্টে পড়ে থাকবে, ডেমিয়ান প্রিস্টের মানে মাথা গরম হয়ে যাবে। ডেমিয়ান প্রিস্ট ওই টাইমে খেপে তো যাবে, কিন্তু ডেমিয়ান প্রিস্টকে শান্ত করার জন্য তখন রিয়া রিপ্লির রিটার্নটা হবে, আর রিয়া রিপ্লির অ্যাঙ্গেলটা এরকম হবে যে হ্যাঁ তিনি বলবেন যে আমি এই প্রবলেমকে ফিক্স করবো, আর এই একটাই ফিক্স করার রাস্তা, সেটা হচ্ছে এই লিভ মর্গানকে আমি দেখে নেবো। তো এরকম ব্যাপার। তো এবার লিভ মর্গানের উপর রিয়া রিপ্লির রিভেঞ্জ 2 শুরু হবে। দেখো অ্যাঙ্গেল তো প্রচুর নেক্সট লেভেল যাবে, তবে হ্যাঁ আমি এটা ভেবেছিলাম যে ডব্লিউডব্লিউই হয়তো এই যে ডমিনিক মিস্টেরিওর যে কিসিং অ্যাঙ্গেল এটা হয়তো এখন করবে না। হ্যাঁ আমি অলরেডি কালকে কথা বলছিলাম ভাই ভিন্স ম্যাকম্যান এরা ট্রিপল এইচ এরার মধ্যে, তো না এটা ঠিক যে ট্রিপল এইচ স্টোরি লাইন চালানোর জন্য যেটা স্পাইসি হবে সেটা তো করবেই, কারণ ট্রিপল এইচও ভাববে যে ভাই হ্যাঁ আমাকে অ্যাটেনশন আনতে হবে, যেটা স্টোরি লাইনের জন্য বেস্ট সেটা আমাকে করতে হবে। তার মানে এই নয় যে আমি প্রত্যেক রতেই এরকম অ্যাঙ্গেল লাগিয়ে দেবো, কিন্তু এটা ঠিক যে ভাই ডব্লিউডব্লিউই যে অ্যাঙ্গেলটা নিয়ে আসছে এটা প্রচুর ফ্যানরা বলছে এটা কি খুব আর্লি হয়ে গেল, কারণ আমরা ভাবছিলাম যে হ্যাঁ রিয়া রিপ্লি যখন আসবে তখনই এই অ্যাঙ্গেলটা হবে, তাহলে কি রিয়া রিপ্লির রিটার্ন প্রচুর তাড়াতাড়ি হবে। দেখো আমার মনে হয় যে রিয়া রিপ্লির রিটার্নটাকে ডব্লিউডব্লিউই হয়তো ক্ল্যাশ এট দি ক্যাসেল বা মানি ইন দ্য ব্যাংক অব্দি ধরে রাখবে, কারণ এটা তো তোমরা ধরেই না যে ভাই সামার স্ল্যামের জন্য একটা বড় ম্যাচের দরকার। এটা অবভিয়াস হবে যে সামার স্ল্যামে লিভ মর্গান আর রিয়া রিপ্লিরই ম্যাচ করবে, কিন্তু হ্যাঁ আমি এটা ভেবেছিলাম যে হয়তো রিয়া রিপ্লি আর লিভ মর্গান যখন সামার স্ল্যামে ম্যাচটা হবে ওখানেই এমন একটা অ্যাঙ্গেল হবে যার চক্করে মানে এই ডমিনিক মিস্টেরিও কিছু একটা ক্যাচাল করে দেবে, আর তার জন্য রিয়া রিপ্লি হেরে যাবে, লিভ মর্গান টাইটেল রিটেন করে নেবে, আর তারপরে লিভ মর্গান একটা বড় রিওয়ার্ড দেবে, যেটা আমরা পেয়েছি মানে দেখতে পেয়েছি, তাহলে কি ওটা হতে পারে। কিন্তু ডব্লিউডব্লিউই এটা কিন্তু অনেক আগে থাকতে করে দিল, তো প্রচুর ফ্যান তো এখান নিয়ে কথা বলছে। তাহলে আর কি দেখানো বাকি আছে, মানে এবার কি লিটার এজের সেই অ্যাঙ্গেল কি এবার করবে, মানে সত্যি ভাই কিছু বলার নেই, মানে অলরেডি তো হয়ে গেছে, মানে আর কি অ্যাঙ্গেল করবে, তো সেটা নিয়ে প্রচুর ফ্যান্সরা মানে এক্সাইটেড হয়ে রয়েছে বলা চলে। কিন্তু এটাও ঠিক যে ডব্লিউডব্লিউই লিভ মর্গান আর রিয়া রিপ্লির স্টোরি লাইন বলা চলে শুধুমাত্র সামার স্ল্যাম অব্দি সীমাবদ্ধ থাকবে না, সেটা হয়তো ডব্লিউডব্লিউই রাসেলমেনিয়া গাইস 41-এও নিয়ে যেতে পারে, কারণ ডব্লিউডব্লিউই এটা ভাবে যে দেখো এটা এখন মাখো হচ্ছে, আর এই স্টোরি লাইনের উপর কিন্তু ফ্যান্সরা ইনভেস্ট করবে, কারণ ডেফিনেটলি দেখো ওমেন্স ডিভিশনে আমরা নর্মালি স্টোরি লাইনকে ফিল করি ঠিক, কিন্তু ম্যাক্সিমাম স্টোরি লাইনে এরকম থাকে যে হ্যাঁ পুরো রাইভালরির মতো, কিন্তু এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল ওয়েতে রয়েছে, তো সেটা কিন্তু আরো ভালো মতো ভাবে ডব্লিউডব্লিউই প্রিপেয়ার করে, প্লাস জাজমেন্টের স্টোরি লাইনকে ডব্লিউডব্লিউই প্রতি বছরই কিন্তু তোমরা দেখবে যে একটা মেন পোস্টারে রাখে, তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই দরকার যে ডব্লিউডব্লিউই এই মুহূর্তে লিভ মর্গান আর রিয়া রিপ্লির অ্যাঙ্গেলটা পুরো জাজমেন্টের মধ্যে দিয়ে দেওয়া হবে, আর এক্ষেত্রে জাজমেন্টে ভেঙে যাওয়ার যে চান্সেসটা ওটা একটা বড় অ্যাঙ্গেল হবে। কিন্তু এটাও ঠিক যে প্রচুর ফ্যান্সরা কথা বলছে ডমিনিক মিস্টেরিও হয়তো অ্যাঙ্গেলটা শুরুতে দেখাবে যে হ্যাঁ উনি রিয়া রিপ্লি আর ডেমিয়ান প্রিস্টের সাইডে রয়েছে, কিন্তু ফিন ব্যালার আর জেডি ম্যাকডোনা অ্যাকচুয়ালি লিভ মর্গানের সাইডে থাকবে, সেখান দিয়ে আমরা দেখবো যে লাস্টে একটা অ্যাঙ্গেল ঘুরে আসবে যে হ্যাঁ ডমিনিক মিস্টেরিও লাস্টে নাকি টার্ন করবে মানে রিয়া রিপ্লির ওপর, সেখান দিয়ে ডেমিয়ান প্রিস্ট আর রিয়া রিপ্লি পুরো একটা সাইড হয়ে যাবে, আর ওরা সবাই আলাদা সাইডে হয়ে যাবে, সেখান দিয়ে ডেমিয়ান প্রিস্টের সাথে ফিন ব্যালারের স্টোরি লাইন স্টার্ট হবে, আর রিয়া রিপ্লির সাথে লিভ মর্গানের স্টার্ট হবে, কিন্তু লিভ মর্গানের সাইডে থাকবে অবভিয়াসলি আমাদের ডম, আর সেখান দিয়ে আমরা কিছু একটা অ্যাঙ্গেল দেখবো ভাই রিয়া রিপ্লি আবার থাপ্পড় বসিয়ে দেবে, যে কি যে করবে ডমকে, তো সেটা তো কিছু বলার নেই। কিন্তু এটা ঠিক যে অ্যাঙ্গেল তো ভাই টুইস্ট আনবে,
এটা আমি অলরেডি বললাম যে ভাই দেখো যদি লিভ মর্গানের রিয়া রিপ্লি ম্যাচ যদি সামার স্ল্যামে হয় তাহলে তোমরা ধরে নাও যে রিয়া রিপ্লি হারবে, কারণ ডেফিনেট দেখো আমি এটা তো বুঝে গেছি ভাই লিভ মর্গানের ডাব্লিউডাব্লিউ টাইটেল রেঞ্জ কিন্তু একটু লং দিচ্ছে। হ্যাঁ সেই সময় যখন রন্ডা রোজির থেকে টাইটেল জিতেছিল তোমরা জানো যে তারপরে খুব তাড়াতাড়ি হেরে গেছিল, কিন্তু এবারে আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ হয়তো অনেকটা টাইম ধরে লিভ মর্গানকে টাইটেল ধরিয়ে রাখবে। তো সেক্ষেত্রে রাসেলমেনিয়া 41 অব্দি হতে পারে যে লিভ মর্গানের কাছে টাইটেল থাকবে, সেখান দিয়ে আমরা দেখবো যে পুরো স্টোরি লাইনটা এগোবে রাসেলমেনিয়া 41 অব্দি। আর হ্যাঁ সামার স্ল্যামে রিয়া রিপ্লি তো হেরে গেছে, কিন্তু রিয়া রিপ্লি ফার্স্টে তো ভাই এই জিনিসটাকে ফিক্স করবে যে এই ডমের অ্যাঙ্গেলটা কি, তো সেখান দিয়ে চলতে চলতে আমরা হয়তো ফার্স্টে একটা মিক্সড ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো যে হ্যাঁ ডমিনিক মিস্টেরিও অ্যান্ড অবভিয়াসলি লিভ মর্গান ভার্সেস ডেমিয়ান প্রিস্ট অ্যান্ড রিয়া রিপ্লি, এরকম একটা অ্যাঙ্গেল হতে পারে। ইভেন ওখানে ফিন ব্যালরও থাকতে পারে যে হ্যাঁ ফিন ব্যালর আর লিভ মর্গান, আর এদিকে ডমিনিক মিস্টেরিও আর রিয়া রিপ্লিও হতে পারে। কিন্তু ডম এখানে তো মানে আলাদাই ক্যাচাল করবে সেটা বোঝাই যাচ্ছে। সেখান দিয়ে হয়তো লাস্টে দেখা যাবে যে ডমিনিক মিস্টেরিও টার্ন করে গেল, সেখান দিয়ে রিয়া রিপ্লি খোঁচে গেল, এবার ওদের মধ্যে অ্যাঙ্গেল চলে। দেখো আমার মনে হয় যে এই স্টোরি লাইনটা ডাব্লিউডাব্লিউ অনেক টাইম দিতে পারে। আমি অলরেডি বললাম না যে এখানে কিন্তু অনেক কিছু অ্যাঙ্গেল রয়েছে, শুধুমাত্র রিয়া রিপ্লি আর লিভ মর্গানই নেই, যেহেতু ডমিনিক মিস্টেরিও রয়েছে তাই জন্য কিন্তু ডাব্লিউডাব্লিউ অনেকটা টাইম দেবে, দেখাবে যে হ্যাঁ একটা এই দিক দিয়ে কিছু একটা অ্যাঙ্গেল হবে, একবার ওই দিক দিয়ে অ্যাঙ্গেল হবে, সেখান দিয়ে ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়া 41 অব্দি নিয়ে যাবে। আর আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ কিন্তু এই মুহূর্তে এটাই প্ল্যান করবে যে আমরা রাসেলমেনিয়া 41 যখন লিভ মর্গানের টাইটেল ডিফেন্ডটা করবো সেখানেই আমরা দেখাবো যে রিয়া রিপ্লি ফাইনালি লিভ মর্গানকে হারিয়ে টাইটেল রিক্যাপচার করছে। আমার মনে হয় এটা একটা পারফেক্ট স্টোরি লাইন এন্ডিং, কারণ তোমরা অবভিয়াসলি জানো যে এই স্টোরি লাইনে এন্ডিং তো হবে, কিন্তু এই এন্ডিংটা একটু টাইম নিয়ে হবে, কারণ তার আগে দেখো এটা ঠিক যে লিভ মর্গানের কাছে এখন যে টাইটেল আছে না তার অ্যারাউন্ডে যেহেতু স্টোরি লাইন যতক্ষণ আছে ততক্ষণই লিভ মর্গানের কাছে টাইটেল থাকবে, না হয়তো লিভ মর্গানের কাছে কিন্তু টাইটেলটা ভালো লাগবে না। দেখো এটা রিয়া রিপ্লি নয় যে রিয়া রিপ্লি নিজস্ব একটা কারিশমা আছে, প্লাস তার একটা ডমিনেশন আছে ওমেন্স ডিভিশনে, তো তার উইদাউট স্টোরি লাইনও কিন্তু তাকে অ্যাজ এ চ্যাম্পিয়ন কিন্তু মানাবে। কিন্তু লিভ মর্গানকে আমার মনে হয় যে ওরকম মানাবে না যে হ্যাঁ উইদাউট স্টোরি লাইন, মানে স্টোরি লাইন চলছে না, তো সেক্ষেত্রে লিভ মর্গানের টাইটেল এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু অত পসিবল হবে না। তাই জন্যই বোধহয় ট্রিপল এইচ এটাই ভেবেছে যে হ্যাঁ আমরা কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং পিএলইতে এরকমই করবো যে ডমিনিক মিস্টেরিওর কারণে লিভ মর্গান টাইটেল জিতেছে, নয়তো কিন্তু লিভ মর্গান জেতাটা কিন্তু অতটা পসিবিলিটি আসতো না, কারণ অবভিয়াসলি একটা অ্যাঙ্গেল তো করতে হতো। আর এটাই হয়তো বিল্ড করবে যে হ্যাঁ লিভ মর্গান টাইটেল হারবে রিয়া রিপ্লির কাছে। রিয়া রিপ্লি অবভিয়াসলি একটা প্রপার বেবি ফেস অ্যাক্ট করবে, ফ্যান্সদের একটা রিয়াকশন থাকবে, আর এখান দিয়ে অবভিয়াসলি ভাবো রিয়া রিপ্লি টাইটেল জিতবে। কিন্তু হ্যাঁ এখানেও একটা ব্যাপার ঠিকই যে ডাব্লিউডাব্লিউ রিয়া রিপ্লিকে কিরকম ওয়েতে বুক করবে। দেখো আমার মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল রিয়া রিপ্লিকে জেতাতে পারে, কারণ দেখো এই মুহূর্তে তোমরা ভাবো যে বেলি চ্যাম্পিয়ন আছে, এখন দেখো বেলিকেও হতে পারে যে কেউ হয়তো ফেস করলো রয়্যাল রাম্বল জিতে, বা দেখো আমি এখন বলবো না যে ভাই জেড কার্গিল রয়্যাল রাম্বল জিততে পারে, কারণ নর্মালি ডাব্লিউডাব্লিউ জেড কার্গিল আর বিয়াঙ্কা বেলার স্টোরি লাইন হয়তো বিল্ড করবে। হ্যাঁ এটাও হতে পারে যে বিয়াঙ্কা বেলার হয়তো বেলিকেই হারিয়ে দিল দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল, আর ওদিকে জেড কার্গিল যাচ্ছে, সেখান দিয়ে একটা পুরো রাইভেলরি বিল্ড হলো। কিন্তু আমার মনে হয় যে বেলি সবে তো চ্যাম্পিয়ন হয়েছে, তো তাকে তো একটুখানি তো টাইটেল রেন দাও, তো সেটা খুবই দরকার। তাই জন্য আমার মনে হচ্ছে অবভিয়াসলি সেটা খুব দরকার যে হ্যাঁ তোমরা রাসেলমেনিয়া অব্দি বেলিকে ধরে রাখো। হ্যাঁ অনেকে বলছে না জাস্তি চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেখান দিয়ে জেড কার্গিল ভাবো রয়্যাল রাম্বল জিতে না জ্যাক্সকে ফেস করছে, আর অলরেডি কিন্তু জেড কার্গিল আর না জ্যাক্সের যে স্টোরি লাইনটা চলেছে স্ম্যাকডাউনে সেখানে কিন্তু আনফিনিশ দেখিয়েছে, তাহলে সেটা অ্যাঙ্গেল হবে দেখো হতে পারে। কিন্তু আমার স্টিল মনে হচ্ছে যে এই যে লিভ মর্গানের স্টোরি লাইনটাকে না, মানে লিভ মর্গান রিয়া রিপ্লির স্টোরি লাইনটাকে না একটু মানে আপার লেভেলে নিয়ে যাওয়ার জন্য হয়তো রিয়া রিপ্লিকে 2 টাইম রয়্যাল রাম্বল উইন করিয়ে দেবে, মানে 2025 এর রয়্যাল রাম্বল জিতিয়ে। অ্যান্ড দেন আমরা দেখবো যে দেখো রিয়া রিপ্লির ওপর কিন্তু অ্যাটেনশন প্রচুর আছে, কোনো ফ্যান্স বলবে না যে হ্যাঁ রিয়া রিপ্লি কি করে জিতে গেল, তো সেক্ষেত্রে আমার যে এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। তাই জন্য সেই রকম অ্যাঙ্গেল করে ভাবো লিভ মর্গানের এগেনস্টে গেল, সেখানে লিভ মর্গানকে হারালো, এটা কিন্তু একটা স্পেশাল হবে। তবে তোমাদের কি মনে হয়, মানে তোমাদের আর্লি থট কি মানে এই স্টোরি লাইনের উপর, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। কারণ আমার মনে হয় যে এখানে কিন্তু একটা বড় ধামাকা আসতে চলেছে, মানে এই স্টোরি লাইন যে আলাদা লেভেলে যাবে সেটা বোঝাই যাচ্ছে। আর অনেস্টলি বলছি উমেন্স ডিভিশনের মধ্যে ট্রিপল এইচ ফাইনালি তার এরার মধ্যে একটা ভালো স্টোরি লাইন দিচ্ছে, যেটা ফ্যান্সরা ইন্টারেস্ট দিচ্ছে। তো এনিওয়ে তোমাদের আর্লি প্রেডিকশন জানিও, আর্লি থট জানিও, আরো তো অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।